আবার একটা ব্লগ ভিডিও তোমাদের ওয়েলকাম। বেশ কয়েকদিন পর একটা কাজের ভিডিও তোমাদের কাছে আপলোড করছি। এখন ঘুরতে বাজে 9:40। তো পার্টি বলেছিল 9:30টার মধ্যে যেতে, তো আমি এখনই বেরিয়ে পড়লাম। তো চলো, আজকে কাজটা হলো অন্নপ্রাশনের কাজ, ঠিক আছে? এবং ওখানে কী কী শ্যুট হয় না হয় সবই কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, আমি এখন পোটা আর সমস্ত কিছু গাড়িতে তুলে নিচ্ছি। এখন চাবিটা আনি গাড়ির চাবি নিয়ে নিলাম। এই যে এবার টান টান বেরিয়ে যাব বাড়ি থেকে, মাত্র 1 কিলোমিটার মাদের বাজারেই তার বাড়ি। চলো একদম সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই দেখো পোটার ব্যাগ আর আমি সমস্ত কিছু সেট আপ নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে যাদের বাড়ি অন্নপ্রাশন, সেখানে দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। অনেকটা সময় বসে থাকতে হলো, তার ফাঁকে আমি বাইকটা দিয়ে আসলাম। বাইকটার একটু প্রবলেম ছিল, সেই জন্য বাইকটা দিয়ে আসতে হলো। এবার আমি ক্যামেরার সমস্ত কিছু সেট আপ রেডি করি। যে অলরেডি ব্রাহ্মণ চলে এসছে, দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়ার জন্য বন্দোবস্ত হচ্ছে, আর ওদিকে ব্রাহ্মণ তার কাজ করছে, আমি আমার কাজগুলো রেডি করি। এখানে পুরো বিয়ের মতন অনুষ্ঠান চলছে। এরকম বৃদ্ধি হবে এখন, যে ব্রাহ্মণ সাহেব চলে এসছে, আর দেরি নয়। এরকম একটা বক ত্রিকোণ মন্ডল জানাতে আনছি। হ্যাঁ, বাঁধ দিয়ে ধরো, বাঁধ দিয়ে ধরো। হ্যাঁ, প্রথমে না না ধরো, আমি দিয়েতে ছন্দপুষ্টিম সর্বাভ্যং সর্বেভ্যৈ নমঃ ভূতানাং তামিয়ং শ্রিয়ং কহবে অনেনং বন্ধেনং অশ্বম শুভাদিম শুভম নামকর্ণং। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি জোরে নামবে। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, আর এখন যাবে জল ভরতে, তার মধ্যে বৃষ্টি পড়ছে। বৃদ্ধি কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট হয়ে আছে। ধীরে ধীরে জল ভরতে কোন পুকুরে জল ভরতে যাবে সেটা তোমাদের কাছে শেয়ার করব, আর দেখি কোথায় যাবে, ঠিক আছে? তো এই দেখো বাজার, আর এই যে বাড়ি, এই যে রাস্তা, আর বৃষ্টি তো বৃষ্টির মতন ঝিরি করে পড়ছে, শুধু গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার দেখে আসি গাড়িটা কতদূর ঠিক হলো। যদি ঠিক হয়ে যায় তাহলে নিয়ে আসবো, অথবা ওখানেই রেখে আসবো, বাড়ি যাওয়ার সময় শুধু নিয়ে যাবো। চলো যাওয়া যাক। দোকান কি বন্ধ হয়ে গেছে নাকি? আমার গাড়ি কি ঠিক হলো? ওই পিকলু দেখো, আইলাম বন্ধ বন্ধ করে হয়তো বাড়ি চলে গেছো নাকি? এ গাড়ি পুরো ওকে কি পিকলু দা? গাড়ি ওকে তো? বাহ, যাক। জল ভরতে যাচ্ছে, দেখো এটাকে কি নিয়ম বলে? এটাকে কি নিয়ম বলে? জল ভরার মধ্যেই না, অনেকে তো জল ভরতে না না জল জল ভরতে তো সোজা চলে যায়। এই বাড়ি বাড়ি ঢোকাটা এটাই? ও আরেকটা বাড়ি হবে, তাই তো? তারপরে গিয়ে জল। আচ্ছা আচ্ছা, এক এক জায়গায় এক এক রকমের নিয়ম। যে বাজনা দ্বারা বাজাও, হ্যাঁ উড়ে দাও। জল ভরতে যাচ্ছে সব। যাই হোক, জল ভরতে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে পুকুরে, সামনেই পুকুর, আর মাত্র 200 মিটার গেলে আমরা সেই পুকুরে পৌঁছে যাবো। অসুবিধার কিছু নেই। যা যা বিয়ের ক্ষেত্রে হয়, যেইভাবে নিয়ম চলছে, ঠিক এটাও সেটাই চলছে অন্নপ্রাশনে, এটাই হয়, ঠিক আছে? দাঁড়া মামা, মামা দাঁড়াও, দাঁড়া 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 দাঁড়া। আমার মামা একাই 100, এই যে মামা একাই 100 মেটে দিচ্ছে, দেখো। আচ্ছা, এরকম একটা সেট আপ তৈরি করলাম, যেখানে কিছু শ্যুট নেব। এখানে দেখা যাক কি ধরে, পেন ধরে না পেন্সিল ধরে না, এখানে কি মাটি, এখানে কি পয়সা। তারপরে দেওয়া হবে মোবাইল, আজকাল ডিজিটাল যুগ, ক্যামেরাও দেবো। তারপরে ব্লগ করার জন্য ফোন দেবো, এগুলো কী ধরে দেখা যাক। এখানে সেট আপ তৈরি করছে, এই যে মাথায় কানাই, এখানে একটা শ্যুট করবো। এখানে বেলুন টেলুন ফুলিয়ে গেছে। যাই হোক, অন্নপ্রাশনের যেই মুখে ভাত দেয় মামা, মুখে ভাত দেয়, সেটা কমপ্লিট হয়েছে, সেটা তোমাদের কাছে দেখাতে পারবো, কারণ সেই সময় ব্যস্ত ছিলাম। চলো ফোনে যে ডিএসএলআরে যে তুলেছি সেগুলো তোমাদের দেখাই। এই যে দেখো, এই যে মামা ভাত দিচ্ছে, যে
সেগুলো তুলতে পারিনি, সেগুলো সেই সময় এত পরিমাণে কান্না করছিল যে সম্ভব হচ্ছিল না। বেশ মজার একটা জিনিস। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, এই ছবি তোলা হবে? কি বলছে শুনুন একটু। আর টোপরটা রাখ, টোপরটা একদম ওই জায়গাটাতে। এই দেখো, কি রে এটা? এটা কি? এটা কি রে? এটা কি? যে ব্যাপারটা কি হচ্ছে, এত লোক আমাকে নিয়ে আজকে কি করছে? এটা ধরো দেখি, তুমি কি ধরবে? ধরো দেখি, নাও, কি নেবে? কি নেবে হচ্ছে ব্যাপারটা, তাই না? ও বুঝেই উঠতে পারছে না যে কি ঘটছে। ওর নজর হলো এইদিকে, উপর করে শুয়ে দিবি। হ্যাঁ, চলে আসলাম। এবার মেনু কার্ডগুলো দেখি কি কি আছে। দেখো, প্রত্যুষের অন্নপ্রাশন মেনুতে আছে এই, তোমরা পড়ে ফেললে অথবা পোস্ট করে পড়ে নাও। আমি আমার সেট আপ রেডি করে ফেলেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এখানে ডেকোরেশন ঠিক বেলুন দিয়ে ঠিক এরকমভাবে সাজিয়েছে। এবার বাইরের দিকে বেলুন দিয়ে একটা সাজানো, রাজেন যাচ্ছে জল নিয়ে, এই যে দেখতেই পাচ্ছ। আর বাইরেটা বেলুন দিয়ে এইভাবে ঠিক সাজানো, এই যে। আর এদিকে আছে কফি আছে, আর কিছু তো নেই। আর ডেকোরেশন ঠিক এই যে এরকম। এই হলো আমাদের রাজেন। কি জল সব নেওয়া হয়নি? ও জল তো অনেক ভাই, জল প্রচুর তো। চলো একটা কফি খেয়ে নি। এই কি ব্যাপার তোর? কি ব্যাপার তোর? তুই মেনু কার্ড শো করছিস নাকি? বুঝতেই পারছি। দাও, দিয়ে দাও, দিয়ে দাও ভাই। কটা দিয়েছিস? কোনটায় গোলা আছে বেশি করে? বেশি না, সবই সমান। ফাটিয়ে নিয়ে যা। বলতে বলতে ঘড়িতে এখন 8টা বেজে গেল। সবাই সেজে গুজে কমপ্লিট হয়ে গেল। এই যে আজকে যার অন্নপ্রাশন, তাকে নিয়ে সবাই ব্যস্ত, দেখতে পাচ্ছ। এদিকে ক্যাটারিংয়ের ভাইরা খাবারের বন্দোবস্ত শুরু করে দিয়েছে। যারা দূর দেশে যাবে তাদের তো বাড়ি যেতে হবে, তাই জন্য তো শুরু করা। আর এ হলো ছেলের বাবা ইন্দ্রজিৎ, দেখতেই পাচ্ছ। দুদিকে সম্পর্ক জানো, আমার মামার মেয়ের বর, আবার উল্টো দিক থেকে আমার বন্ধু। হ্যাঁ, আজকে আমার মামার মেয়ের ছেলের অন্নপ্রাশন। যাই হোক, এবার বক্তব্য হলো, সবাই একে একে আসছে, মজা হচ্ছে। আর ছেলের কাকি তো একদম সেজে গুজে দেখো ফটো সেশন করতে ব্যস্ত। হ্যাঁ, তাই সেই জন্য তো আজকে আমি তাদের বাড়িতে গিয়েছি। তোমরা চাইলেও আমাকে বুকিং করতে পারো, দেখো ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া আছে। তোমাদের সুন্দর মুহূর্তগুলো তুলে ধরাই আমাদের কাজ। দেখো, মুহূর্ত কিন্তু বারবার আসে না, একবারই আসবে। সেই সব জিনিসগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা, ছবি তুলে সুন্দর করে বাঁধিয়ে রাখাও তো আমার কর্তব্য। তাই অবশ্যই ফটাফট আমার নাম্বারে ফোন করো এবং তোমাদের স্পেশাল ডেটগুলো আমাকে বুকিং করে দাও। এবার আসি, প্রত্যেক রিলেটিভ একে একে চলে আসছে, আদর করছে, মজা করছে। আর বাড়িতে যখন অনুষ্ঠান হয় সবাই যদি উপস্থিত থাকে না, বেশ ভালো লাগে। এবার আসি, এই দেখো ঈশিতার কথা। হ্যাঁ, আমার মামার মেয়ার একটা। তো এর সাথে কিন্তু আমি বেশ কয়েকটা ইনস্টা করেছি বোনের সাথে। তোমরা চাইলেও আমার ইনস্টাগ্রাম mahipal007, সেখানে যাও, গিয়ে ফলো করে আসতে পারো এবং ভিডিওটা দেখে একটা কমেন্টস করে আসো। কিছু কিছু সময় যেন ডিএসএলআর থেকে ফোনকে বেশি প্রাধান্য দেওয়া হয়। এই দেখো, ডিএসএলআর বাদ দিয়ে ফোনে ছবি তুললো। যাই হোক, এবার সমস্ত কাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া করবো। খাওয়ার টেবিলে বসে গেছি, এখন 11টা থেকে 11:30 বাজে। এবার খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। হ্যাঁ, সমস্ত সেট আপ গুটিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।